Assalamu alaikum wa rahmatullah. Hello friends, what's up? I am MD Rajiv Hussain. Welcome to my YouTube channel Icon 89 Graphics Design. I am very excited to know uh, uh, please see that uh, বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ফটোশপে একটা সাদা হোয়াইট কালার টি শার্টকে বিভিন্ন কালার করা যায়। ওকে, দেখা যাক। বন্ধুরা দেখুন, এখানে আমি একটা ছবি ওপেন করেছি। এখানে দেখতে পাচ্ছেন যে ছবিটা টি শার্টটা হোয়াইট কালার আছে। এখন এই হোয়াইট কালারটাকে আমরা কিভাবে মাল্টি কালার করব, কিভাবে বিভিন্ন কালার দিব। তো বন্ধুরা, অ্যাট ফার্স্ট আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের যে টি শার্টটা দেখতে পাচ্ছেন হোয়াইট কালার টি শার্ট, এটাকে আপনার কাটতে হবে। মানে যে কোনো টুল দিয়ে আপনার এটাকে আলাদা করে নিতে হবে। যেটুকু আপনার হোয়াইট টি শার্টটা আছে ওই টি শার্টটাকে আপনাকে সিলেকশন করে আপনাকে এটাকে আলাদা করে নিতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি সিলেকশন করেছি। এখানে আপনি কুইক টুল দিয়ে সিলেকশন করতে পারেন। কুইক টুল দিয়ে আপনার এটা মানে দ্রুত আপনি সিলেকশন করতে পারবেন। কুইক টুল দিয়ে আপনি এটা সিলেকশন করে এটাকে আপনার কপি করে নিতে হবে। কপি করার পর আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে আপনার রাইট সাইডে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে FX, এখানে আপনি ডাবল ক্লিক করলে আপনার একটা ব্ল্যান্ডিং অপশন চলে আসছে। তো ব্ল্যান্ডিং অপশন যখন চলে আসলো তখন আপনি কালার ওভারলাই, আপনি দেখতে পাচ্ছেন এখানে কালার ওভারলাইতে আমরা যাবো। এখানে হোয়াইট দেওয়া আছে, আপনি এখান থেকে গ্রিন, ওকে, ব্ল্যান্ডিং অপশন আমরা চলে যাব। উপরে ব্ল্যান্ডিং অপশনে ক্লিক করে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে মাল্টিপ্লে দেওয়া আছে। এখানে আপনি নর্মাল চাইলে রাখতে পারেন কিংবা এবার মাল্টিপ্লেন কিংবা ড্রাগার। ওকে, আমি মাল্টিপ্লে রাখলাম। রেখে এখানে আপনি স্লাইডিং অপশনে দেখতে পাচ্ছেন এখানে আপনি যদি এটা কমন বাড়ান দেখেন ওই যে হোয়াইট সাদা আগের যে শার্টটা আছে সেটা দেখা যাচ্ছে। তো আমরা উপরে যে লেয়ারটা রেখেছি এটাকে আমরা 71% অথবা 72%, জাস্ট ওকে 85%, ওকে, জাস্ট ওকে ক্লিক। তো বন্ধুরা এইভাবে আপনারা একটা ছবিকে বিভিন্ন কালার করতে পারেন। তো আমি এটাকে আবার সিলেক্ট করে কপি করে নিচ্ছি। তো কপি করে জাস্ট উপরের লেয়ারটা সিলেক্ট করে আমি আবার ডাবল ক্লিক করে রাইট সাইডে ব্লেন্ডিং অপশনে চলে গেলাম। কালার ওভারলাই থেকে এখানে আমি যেটাকে আমি অরেঞ্জ করে দিলাম। ওকে, ব্লেন্ডিং অপশন আমাদের 65, ওকে ঠিক আছে। তো এখানে আবার আমি আরেকটা কপি করলাম। কপি করার পর এখানে আবার ব্লেন্ডিং অপশনে চলে যাব। ব্লেন্ডিং অপশনে গিয়ে এখানে আমি কালার ওভারলাই গিয়ে এখানে আমি এটা দিব পিঙ্ক কালার। ওকে, কালারটাকে আমি আমার ব্লেন্ডিং অপশন থেকে কালার ওভারলাই এখান থেকে আমি লাইট ব্লু সিলেক্ট করে দিলাম। ওকে, বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কত সহজে ইজিলি আমরা এই কাজটা করেছি ফটোশপে। তো এটা আপনি যে কোনো ভার্সনে করতে পারেন। এটা আপনার ফটোশপ এনি ভার্সনে আপনি এই কাজটা করতে পারেন খুব সহজে দ্রুতভাবে। তো বন্ধুরা এই কাজটা শিখে আপনারা যদি কোনো উপকৃত হয়ে থাকেন বন্ধুরা, এখানে
যদি কোনো উপকৃত হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি ক্লিক করে রাখবেন। বন্ধুরা, এখানে একটা জিনিস আপনারা দেখেন যে এখানে আমি যখন আমার এটাকে লেয়ার করেছি, লেয়ার করার পর এখানে আমি দেখতে পাচ্ছি যে এখানে কিছু হোয়াইট এজ রয়েছে। তো এটা আমি এখানে ব্রাশে যাব, এখানে সিলেক্ট ব্রাশ টুলে আমি ক্লিক করব, ব্রাশ টুল। তো ব্রাশ টুলে আমি ক্লিক করার পর এখানে আমি এই যে হোয়াইট অংশটা আছে এটাকে আমি এইভাবে মুছে দিতে পারবো। ঠিক একইভাবে এখানে যদি গ্রিনের সাথে যদি আপনার কোনো হোয়াইট অপশন থাকে, গ্রিনটাকে সিলেকশন করে নিতে হবে, তারপর ব্রাশ ক্লিক। এইভাবে আপনারা বন্ধুরা এই কাজটা করতে পারেন। বন্ধুরা, আজকের মতন বিদায় নিচ্ছি। টেল দেম আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।